আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক। জুড়ি উন্নয়ন পরিষদের উদ্যোগে আলফালা ইসলামিক একাডেমি জুড়িতে আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মৌলানা আব্দুর রহমানের সমর্থনে বিশাল ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে জুড়ি উপজেলার ৬টি ইউনিয়ন থেকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ পায়ে হেঁটে, বাসে করে, সিএনজিতে, মোটরসাইকেলে অসংখ্য মানুষ ঈদ পূর্ণমিলনীতে অংশগ্রহণ করেছেন। উপস্থিত বক্তারা বলেন, প্রত্যেকটা মানুষ বলে আমরা আছি, আপনারা যদি ইনশাল্লাহ থাকেন আমরা ইনশাল্লাহ আব্দুর রহমান বিজয় চিনি আনবো। সম্মানিত উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটি মুমিন মুসলমান এবং প্রতিটি মানুষের দ্বারে যদি আমরা যাই আর তাদেরকে আমরা আমাদের এই কার্যক্রম, আমাদের দাওয়াত, আমরা কি চাই, সমাজকে কিভাবে পরিবর্তন করতে চাই, এগুলা বুঝাইতে পারি, তো অবশ্য জনগণ আপনাদের প্রতি আকৃষ্ট হবে আর আমাদের এই প্রার্থীকে তারা ভোট দেবে ইনশাআল্লাহ। আমি আমার ইউনিয়নে আমি যত জায়গাত গেছি বা যত মানুষের মাতিছি, এমনকি আওয়ামী লীগের সভাপতি যারা আছে মানে দলীয়ভাবে এরাও করে যে আমরা ভোটটা টানে দিব, তবে আমরা মাঠও হাম করতাম পারতাম না, আমরা প্রার্থী যেহেতু আসই। তো এই হিসাবে ইনশাল্লাহ আমার অঙ্ক অনুযায়ী আমরা অন্তত পক্ষে 20,000 ভোটে পাস করবো বললাম ভাই ইনশাল্লাহ। আমি যেটা মনে করি যে আমাদের সর্বস্তরে সামাজিক নেতৃত্ব আমাদের হাতে আনতে হবে। আমরা সব সময় আল্লাহর উপর ভরসা রাখি, বিজয় দেওয়ার মালিক আল্লাহ, বিজয় নেওয়ার মালিকও আল্লাহ। আমরা আমাদের বিজয় ইনশাল্লাহ এবার নিশ্চিত। এখানে আমরা সবাই এসেছি, ঈদের আনন্দ আসলে খুব ভালো লাগছে যে সবাই একত্রিত হয়েছি, সবার সাথে সবার দেখা হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দীর্ঘ প্রায় 10 বছর পরে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি এখন যদি সুযোগ পাইতাম তাহলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে যেতাম, কিন্তু আমার দেশে যখন ভোট হয় আমি বলি আমার তো অমুক খাড়া হয়েছে, আমার অমুক খাড়া হয়েছে, আমার এই অসুবিধা সেই অসুবিধা। সুতরাং আপনি আপনার ইমান পরীক্ষা করার জন্য আপনিই যথেষ্ট। আগামী 8ই মে আমরা যে ভোট যুদ্ধে যাব, ভোট দিয়ে ভোট রক্ষা করে উপজেলা পর্যন্ত ঘোষণা না আসা পর্যন্ত আমরা প্রত্যেক ভাই করে ফিরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে, এটা সত্যিই আনন্দের বিষয়। একটি জাহিলিয়াত সমাজ হলে কি অবস্থা দাঁড়ায় তা আমরা করোনা একটি উপলব্ধি করেছি। তারপরে আমাদের উপর একটি জাহিলিয়াত সমাজ ব্যবস্থা চালু হয়েছে, সেটাও আমরা উপলব্ধি করেছি। আমরা জুড়ি উপজেলা নির্বাচনে আমরা একজন সুযোগ্য নেতা পেয়েছি, একজন ইমানদার নেতা পেয়েছি, সবচেয়ে যোগ্যতাপূর্ণ একজন ব্যক্তি পেয়েছি। একটা মসজিদের পঞ্চায়েতে মুসলিমে কয়েকটা ঘর থাকে, এই কয়েকটা ঘর নিয়ে যখন আমরা মসজিদে একজন ইমাম নিয়োগ দিতে চাই, আমরা ইন্টারভিউর জন্য ইমামগণকে ডাকি, ইমামগণ উপস্থিত হন এবং মসজিদ কমিটি তাদেরকে ইন্টারভিউ নেন। এমন পর্যায়ে আছে 2 জন ইমামের কেরাত, আখলাক, চরিত্র একবারে সমান, কিন্তু এখন কি করবেন, কোনো পক্ষপাতিত্ব নিতে পারবেন না। সেই জুয়ারের আমরা এমনিতেই বেসে যাব, এই হিসাব বাদ দিয়ে আমাদেরকে মাঠে কাজ করতে হবে। আব্দুর রহমানের ভাইয়ের বিজয় আর কেউ আটকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে শুকরিয়া জানাই যে আপনারা আজকে কোনো ব্যক্তির প্রতি ভালোবাসায় নয়, নিছক আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে এমন এক ব্যক্তিকে যাচাই বাছাই করে এই জুড়িবাসীর আগামী দিনের কর্ণধার হিসেবে জনতার সামনে পেশ করেছেন। আমাদের সেই শ্রদ্ধাভাজন আব্দুর রহমান ভাইয়ের সেই আগামী দিনের যে স্বপ্ন আমরা দেখতে চাচ্ছি, এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হতে পেরেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। হাজিরিন, আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই,
আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দায়িত্ব চেয়ে নেয় তার প্রতি আল্লাহর কোনো রহমত থাকে না, আর যে ব্যক্তি দায়িত্ব চায় না, জনগণ তার উপরে দায়িত্ব দেয়, তাকে আল্লাহ তাআলা তিলে তিলে প্রত্যেকটি সময়ে তাকে সহযোগিতা করেন। আজকে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আব্দুর রহমান ভাই কোনোভাবে ই নিয়ে বিনিয়ে কখনো কি বলেছেন, ভাই আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান করেন, ইনশাআল্লাহ আপনাদের কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকবে না, এরকম একটি কোনো আকাঙ্ক্ষা কি কারো কাছে পেশ করেছেন? যারা অনলাইনেও দেখছেন আমাদের প্রোগ্রাম, বিশ্বের যে প্রান্তরে দেখেন, আমরা চ্যালেঞ্জ ঘোষণা দিচ্ছি, আব্দুর রহমান ভাই এই জাতীয় কোনো আশা আকাঙ্ক্ষা পোষণ করেন নাই। তাকে বাধ্য করা হয়েছে যে আপনি একজন হার্টের রোগী হওয়ার পরও, আপনার শত পারিবারিক প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা থাকার পরও আপনাকে এই জুড়িবাসীর খেদমতে পেশ করা হচ্ছে, আপনি সেই খেদমতে সময় দিবেন। সাংগঠনিক আনুগত্যের কারণে মৌলানা আব্দুর রহমান ভাই সেটাকে গ্রহণ করে নিয়েছেন, এছাড়া কোনো কারণ আছে? সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের সুন্নত মোতাবেক আজকে তার উপরে যে জিম্মাদারি আমরা দিয়েছি, ব্যক্তিগতভাবে তিনি চেয়ে নেন নাই, আমরা তাকে বাধ্য করছি, আমরা তাকে উৎসাহিত করছি, তাহলে কি আমাদের দায়িত্ব কম? আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের ভাইকে আমরা কোনো বিপদে ফেলে দিতে চাই না, আমাদের ভাইয়ের সুখে দুঃখে সব সময় সাথে ছিলাম, আমরা থাকব, আগামী দিনও থাকতে চাই ইনশাআল্লাহ। মুমিনের গুনাহখাতা শেষ করে আজকের এই মিলন মেলায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, একে অন্যের সাথে সারা বছরে হয়তো কথা কাটাকাটিতে কথা লেনদেনে হয়তো ভুল বুঝাবুঝি হতে পারে। আজকের এই মিলন মেলায় ঈদের উৎসবে আপনি একে অন্যের সাথে বুক মিলাতে হৃদ্যতা দিয়ে ভালোবাসা দিয়ে যখন একে অন্যের সাথে মিলেন, তখন আর কোনো শত্রুতা থাকে না, হিংসা থাকে না, ভালোবাসা দিয়ে আপনারা সেটা দিয়ে ভরপুর করে দেন। আমাদের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আজকে যেসব মেহমানরা এসে বক্তব্য দিলেন, আমি সকলকে উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি।